আজ শনিবার 29শে শ্রাবণ 2026 সালের 15ই আগস্ট। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অর্থাৎ আজ আমাদের স্বাধীনতা দিবস। অবশ্যই দেশপ্রেম এবং দেশের প্রতি ভক্তি এবং দেশের প্রতি আমাদের যে কর্তব্য, এই তিনের মিলনের কারণে আমরা কিন্তু অবশ্যই আমাদের দেশকে আমরা অগ্রধাবিত করতে পারবো একটি ডেভেলপড কান্ট্রির দিকে। আদারওয়াইজ আমাদের কিন্তু ডেভেলপিং কান্ট্রিজে থেকে যেতে হবে। এর জন্য আমাদের প্রত্যেককেই আমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে। সোসাইটির তরফ থেকে আমরা অনেক কিছুই কিন্তু প্রাপ্তি করেছি, আমাদেরও কিন্তু কর্তব্য অ্যাজ আ হোমোসেপিয়ান্স সোসাইটির প্রতি কন্ট্রিবিউট করা। আর সেই কন্ট্রিবিউশনের দিন আজ। অবশ্যই আমরা আমাদের তরফ থেকে যে যেমনভাবে কন্ট্রিবিউট করতে পারি সোসাইটিকে, আমরা সেভাবে কিন্তু কন্ট্রিবিউট করব। আজ যেহেতু শনিবার, শনি বক্রিয় আছে, শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার সময় 108 বার, না পারলে অন্তত পক্ষে 26 বার আপনারা জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা সেবা করুন। আজ ভুলেও সাদা রঙের বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করবেন না। যতটা কম করবেন সেটাই কিন্তু বেটার। ব্ল্যাক ব্লু কালারের ড্রেস বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ কিন্তু আজ আপনারা বেশি করে করতে পারেন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। জমি বাড়িতে অর্থ বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে চলেছে। আপনাদেরকে অবশ্যই আধ্যাত্মিক কোনো কর্তা কর্ত্রী বা কোনো নেতৃত্ব বা বয়স্ক কোনো ব্যক্তি আপনাদেরকে পথ প্রদর্শন করবে। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান। আজ আয় ইনকাম তো বাড়তে চলেছে। আগেও আপনাদের বলেছি, জমি বাড়ি কেনা বেচা, রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং এর অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আবারও বলছে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন। ভবিষ্যতের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করতে যেন ভুলবেন না। আজ কিন্তু আপনার চেষ্টা করা উচিত যে শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চা কাচ্চারাই কিন্তু নয়, অন্যদের বাচ্চা কাচ্চা বা সন্তানদের সাথেও আপনারা কিন্তু সময় একটু অতিবাহিত করুন। মেন্টাল রিলিফ পাবেন। মাথায় রাখতে হবে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ।